কি জানেন, আমাদের দেশের সোশ্যাল স্ট্রাকচারের গোড়ায় গলদ আছে মিসেস মুখার্জি। আগেকার যুগের বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এগুলো বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আজকালকার মেয়েরা এই অশিক্ষিত সমাজের শোষণ থেকেও ছাড় পায় না। আমরা এই সমাজেই তো ছোট থেকে বড় হই, যেখানে মেয়েদের পোশাক দিয়ে জাজ করা হয় তার চরিত্র। রাত করে কোনো মেয়ে কাজ থেকে বাড়ি ফিরলে তাকে পাড়ার লোকজনই কিরকম কথা শোনায় জানেন তো। এই অশিক্ষা যতদিন থাকবে এর থেকে বেরোনোর বোধহয় কোনো উপায় নেই। আজ পারমিতা ওদের মেরে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু সবাই তো এটা পারে না। আর পারমিতা যদি এটা না পারতো, ওর সর্বনাশ হয়ে যেত। ম্যাম, পুলিশ তো চলেই এসেছে, তাহলে আর এত কথার কি আছে? আমি কি নিজেই ওদের কাছে চলে যাব? হ্যাঁ মিসেস মুখার্জি, এবার আপনি বলুন, আপনি তো এই কেসটা ইনভেস্টিগেট করছেন এবং আপনি সবাইকে ধরেও ফেলেছেন। তাহলে কি আমরা সবাই মিলে থানায় যাব, নাকি অফিসার তো এখানেই আছেন, ওনাকে এখানে ডেকে নেব? সারেন্ডার করতে হলে আমরা সবাই করব, পারমিতা একা করবে না। আমরা সকলে মনে মনে যেটা চেয়েছি সেটা পারমিতা কাজে করে দেখিয়েছে। ও একা ওদের মারেনি, আমরা সবাই মেরেছি। কালি কলকাতাওয়ালি অপরাধীদের খুঁজে বার করে তাদের ধরিয়ে দেয়, কিন্তু এই খুনের যে আসল অপরাধী তাকে ধরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তাকে শাস্তি আমি দিতে পারবো না। মানে আমি আমি পুরো ভ্যালু সিস্টেমটাকে কি শাস্তি দেব সেটা তো আমার হাতের বাইরে। সানি, সুমন, বীরেন, এদের কোন তো তোমরা করনি। এই গোটা অশিক্ষিত সোসাইটি করেছে। এদের আমি কি করে শাস্তি দিই? হ্যাঁ, তবে তোমাদের একটা অনুরোধ করতে পারি। তোমরা 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 এই সমাজের ভবিষ্যৎ। তোমরাই একদিন এই সোসাইটির মাথা হবে। তোমরা গার্ডেন হবে, তোমাদেরও ছেলে বা মেয়ে হবে। তখন আমি আশা করব যে তোমরা তোমাদের পরের জেনারেশনকে এমনভাবে তৈরি করবে যাতে সেখানে অনির্বাণ বা সানিয়াদের মতো কেউ তৈরি হয় না। তোমরা তাদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করো না, প্লিজ, মূল্যবোধে শিক্ষিত করো। ওদের ওদের মানুষ হয়ে উঠতে সাহায্য করো, যাতে কোনো শিলা, কোনো রাবেয়া, কোনো হরপ্রীতকে যেন এই নপুংসকদের আর ভয় পেতে না হয়। কোনো পারমিতাকে যেন নিজেকে বাঁচাতে এরকম ভয়ানক কাজ করতে না হয়। তোমরা তোমরা তোমাদের ছেলে মেয়েদের শেখাবে মানুষকে সম্মান করতে। ছেলে আর মেয়ের মধ্যে যে কোনো ফারাক নেই সেটা শেখাবে। মেয়েদের শেখাবে গর্জে উঠতে, প্রতিবাদ করতে। বলবে যে ওদের গায়ে যে নোংরা হাত দেবে লজ্জাটা তার, ওর নয়। আমি আশা করব যে তোমরা তোমাদের ছেলেদের ওরা ছেলে বলেই সুপিরিয়র এটা ভাবতে শেখাবে। তোমাদের শিক্ষা তাদেরকে শেখাবে না যে তাদের পৌরুষ দেখানোর জায়গা, একমাত্র জায়গা মেয়েরা। তোমরা তোমরা আমাকে সেই কথা দিতে পারবে? বলো, পারবে তো? পারবো ম্যাডাম, আমরা সবাই সবাই পারবো।
হ্যাঁ মিসেস মুখার্জি, ওরা সত্যি পারবে, কিন্তু এখন এই মুহূর্তে আমাদের সকলের কি করণীয় সেটা আপনি বলুন। মিস সরকার, কালী কলকাতাওয়ালি এই কেসের আসল অপরাধীকে ধরতে পারেনি। পুলিশকে আমি এটাই জানাবো। ম্যাম, আপনি আমায় সত্যি ধরিয়ে দেবেন না? তুমি তো কোনো দোষ করনি পারমিতা। তবে হ্যাঁ, অনির্বাণে যদি জ্ঞান ফিরে আসে আর ও পুলিশকে বয়ান দেয়, তাহলে কি হবে আমি জানি না। আসি আজকে। আর আমাকে তোমরা সবাই যে কথাটা আজ দিলে, সবাই মাথায় রেখো। ম্যাম, চল না পারমিতা, আগুন, আগুনের প্রয়োজন। মিসেস মুখার্জি, অফিসার সামন্ত, আপনি এখন এখানে আছেন? আমি ভাবলাম বুঝি আপনি বেরিয়ে গেছেন। না ম্যাডাম, আপনি আছেন শুনে আর গেলাম না। ভাবলাম এতক্ষণ যখন ভেতরে আছেন তখন কেসের কিনারা বোধহয় হয়ে গেছে। না, অদ্ভুত কেস। মনে হচ্ছে এবার এই কেসে আমায় হাত তুলে নিতে হবে। ম্যাডাম, কি বলছেন আপনি? আপনি হাত তুলে নেবেন? হ্যাঁ অফিসার, আমি আর এই কেসে কিছু করতে পারবো বলে মনে হয় না। আপনারা আপনাদের ইনভেস্টিগেশন চালিয়ে যান। ম্যাডাম, আপনি সত্যিই বলছেন? আসলে খুনটা যে কেন, দোষটা আসলে কার, সেটাই তো। কি অদ্ভুত একটা দেশ, যেখানে মাটির গড়া দেবীর পুজো হয় এত জাঁকজমক করে, সেখানে আবার রক্ত মাংসে দেবীর উপর হওয়া অত্যাচারের কোনো সীমানা নেই, আকাশ ছোঁয়া, এর কোনো শেষ নেই, দিনে দিনে বেড়েই চলেছে। ম্যাডাম, সত্যিই আপনি কেসটা ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ অফিসার, এই কেসে আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। ওই তিনটে ছেলের খুনি যে কে সেটা। তিনটে ছেলে নয় ম্যাডাম, একটু আগে হসপিটাল থেকে ফোন এসেছিল, অনির্বাণও মারা গেছে। অবস্থাটা ওই অব্দি যেতে দিলে কেন পারমিতা? কেন তার আগেই রুখে দাঁড়ালে না? অনির্বাণের অন্যায় আমি মুখ বুজে সহ্য করিনি, কিন্তু কিন্তু কমপ্লেন করাতে ওর জেদ আরো বেড়ে যায়, ও আরো ডেসপারেট হয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, আমি অনেকে চিনি। পারমিতা যতবার ওকে ইগনোর করতো, ওর হুমকি তোয়াক্কা করতো না, ওর চোখ তত হিংস্র হয়ে উঠতো। বলা সহজ মিসেস মুখার্জি, করাটা নয়। ওরকম রাতে একলা ডেকে নিয়ে গিয়ে যখন কেউ একটা 16-17 বছরের মেয়ের গায়ে
ওভাবে হাত দেয় তখন ওরা শুধুমাত্র ভয় পায় না, কিন্তু লজ্জাও পায়, ভীষণ লজ্জা। তাহলে কি আমরা সবাই মিলে থানায় যাবো, নাকি অফিসার তো এখানেই আছেন, ওনাকে এখানে ডেকে নেবো? সারেন্ডার করতে হলে আমরা সবাই করব, পারমিতা একা করবে না। আমরা সকলে মনে মনে যেটা চেয়েছি সেটা পারমিতা কাজে করে দেখিয়েছে। ও একা ওদের মারেনি, আমরা সবাই মেরেছি। আপনি আমার কথাটা একটু শুনুন। আমার কথাগুলো আপনাকে বলা খুব দরকার, একবার শুনুন। আমি কথাগুলো না বলে না এখান থেকে কিছুতেই যেতে পারবো না। আমার অনেক বড় বিপদ, আমার বাবাকে বাঁচাতে হবে, আমার বাবা পাগল হয়ে যাচ্ছে। জয়কার।